হচ্ছে জুলফিকার হায়দারের তলোয়ার, সামনে দাঁড়ালে হয় কুফরি কুফরি কেটে যাবে, মুনাফিক মুনাফিকি কেটে যাবে, ইমানদার মজবুত হবে। তখন কি হলো, ওখান থেকে বলছেন যাওয়া নিষেধ। তো তখন মৌলানা বলছেন যে বান্দা এখনই দেখলো একটা লোক বাহিরের থেকে ভিতরে ঢুকেছে আর ভিতর থেকে একটা লোক বাহিরে এসেছে, আর অথচ আপনি বলছেন যে প্রবেশ নিষেধ, আবার ওখানে লেখাও আছে। তখন মৌলানা হুজুর পাককে বোঝানোর চেষ্টা করছে যে এই যে লোকটা ঢুকলো আর যে লোকটা বাইরে হলো, এরা সাধারণ মানুষ না। এরা কি না সাধারণ মানুষ না। তো বলছে ভাই ওরা তো আমাদের মতনই দেখতে, ওলি আল্লাহরাও তো আমাদের মতন দেখতে, ওই এরা কি এমন অসাধারণ যে ওর যেখানে লেখা আছে নিষেধ তারপরেও তারা ঢুকতে পারে। তখন তিনি বলছেন ওরা হচ্ছে রেল কোম্পানির লোক। তো রেল কোম্পানির লোক হলেই বলে কি যেখানে ঢোকা নিষেধ সেখানে ঢুকতে পারবে? হ্যাঁ ঢুকতে পারে। কেন? ওরা হচ্ছে রেলটা পরিচালনা করবে কিভাবে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে কোন সময় ছাড়বে, কোন ট্রেন কোন ড্রাইভার চালাবে, এগুলো সব এই দপ্তর থেকেই ঠিক করা হয়। তখন মৌলানা পাক বলছেন তাহলে রেল মিনিস্টার কি করে? রেল মিনিস্টার কি করে? তো উনি তো সবকিছু করবেন। তখন তিনি বলছেন যে না, উনি এসব কিছু জানে না, উনি কিছুই করেন না, যা কিছু করে কর্মচারীরাই করে, এই রেল কোম্পানির লোকই করে। তখন মৌলানা পাক এক তলোয়ার দিয়ে কিয়ামত পর্যন্ত নাজায়েজ, শিরক, হারাম, বেদাত, কুফরের ফতোয়াটাকে এক তলোয়ারে কেটে দিয়ে বললেন বান্দা আল্লাহর কোম্পানির লোক। হচ্ছে জুলফিকার হায়দারের তলোয়ার, সামনে দাঁড়ালে হয় কুফরি কুফরি কেটে যাবে, মুনাফিক মুনাফিকি কেটে যাবে, ইমানদার মজবুত হবে। তখন কি হলো, ওখান থেকে বলছেন যাওয়া নিষেধ। তো তখন মৌলানা বলছেন যে বান্দা এখনই দেখলো একটা লোক বাহিরের থেকে ভিতরে ঢুকেছে আর ভিতর থেকে একটা লোক বাহিরে এসেছে, আর অথচ আপনি বলছেন যে প্রবেশ নিষেধ, আবার ওখানে লেখাও আছে।